ভুক্তভোগীদের ভাষ্য, ভারতের হরিয়ানা রাজ্যে কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন তারা। বেশিরভাগই ছিলেন কুড়িগ্রামের বাসিন্দা, কেউ ফুলবাড়ির, কেউ আবার নাগেশ্বরীর। এদের মধ্যে কয়েকজন গিয়েছিলেন গুজরাটে। বছরের পর বছর ভারতে থেকে শ্রম দিয়ে অবশেষে তাদের ঠাঁই হয়নি সেখানে, বরং রাতের আধারে সীমান্তের কাঁটাতারের গেট খুলে এই অসহায় মানুষদের ঠেলে দেয়া হয় বাংলাদেশের দিকে। জানা যায় ২৭ মে সোমবার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগরের হরিহরনগর সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক ৫৪ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। নদিয়ার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাতে কাঁটাতারের গেট খুলে এই পুশিন কার্যক্রম চালায়। এদের মধ্যে ১১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ২৪ জন শিশু। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। অন্যদিকে একই দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়ে আরও ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে দেয় বিএসএফ। এদের সবাইকে আটক করে স্থানীয় একটি স্কুলে নিরাপত্তা হেফাজতে রেখেছে বিজিবি জানিয়েছে, শুধুমাত্র মে মাসেই খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৩ দফায় মোট ১০৪ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় বাহিনী। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জন ও হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ১৯ জনকে একইভাবে পুশিন করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই মানুষগুলো সকলেই বলছেন তারা কাজের খোঁজে গিয়েছিলেন বহু বছর আগে। বেশিরভাগই ফিরেছেন হরিয়ানা বা গুজরাট থেকে বিমানে ত্রিপুরা, সেখান থেকে বাংলাদেশ ভারত সীমান্তে। এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কুড়িগ্রামের মানুষই কেন বেশি সংখ্যায় পুশিন হচ্ছে? জানা গেছে আটকদের সবাই নিজেদের কুড়িগ্রামের নাগরিক বলে দাবি করছেন। কেউ বলছেন ৫ বছর আগে, কেউ বা ২০ বছর আগে ভারতে গিয়েছিলেন, তবে এবার তারা ফিরেছেন পরিচয়হীন, নাগরিকত্বহীন হয়ে। ৪ মে থেকে ২৭ মে পর্যন্ত মাত্র ২৩ দিনে বিএসএফ মোট ৭৪০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। সীমান্ত পাড়ি দেয় এসব মানুষের অধিকাংশই দিনমজুর, নির্মাণ শ্রমিক বা গৃহ পরিচারিকার কাজ করতেন ভারতের বিভিন্ন রাজ্যে। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় হরিয়ানা ও গুজরাট পুলিশ তাদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেয়। এরপরই এই পুশিনের ঘটনা ঘটে। মানবিকতা কিংবা আন্তর্জাতিক আইন কোনো কিছুর তোয়াক্কা করছে না বিএসএফ। জোর করে বাংলাদেশি নাগরিক বলে তাদের সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে। তবে এখন প্রশ্ন একটাই, এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? বাংলাদেশ সরকার কি এদের পুনর্বাসনে কোনো ব্যবস্থা নিচ্ছে? আর কুড়িগ্রাম জেলার মানুষ কেন বারবার পুশিনের শিকার হচ্ছেন, সেটিও চিন্তার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।